আপনার সবচেয়ে কাছের বন্ধুকে, যার সাথে আপনি সব কথা শেয়ার করেন, যার জন্য আপনি নিজের জীবনের সব দরজা খুলে দিয়েছেন। এবার কল্পনা করুন, এই মানুষটিই যদি আপনার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়ায়। কল্পনা করুন, আপনি যার সাথে একই সাথে খাচ্ছেন, যার সাথে হাসছেন, সেই বন্ধুটি রাতের অন্ধকারে আপনার মাংস কাটার করার ধার দিচ্ছে আর খুব সাবলীলভাবে আপনার দেহ টুকরো টুকরো করে ড্রেনে ফেলে আসছে। এরপর পরদিন সকালে আপনার পরিবারের পাশে দাঁড়িয়ে চোখের জল মুছছে। এই চিত্রনাট্য কোনো সিনেমার নয়, বাস্তবে ঘটে যাওয়া এক বীভৎস সত্য ঘটনা। গুজরাটের বুরুসে সচিন এবং শৈলেন্দ্র, এই দুই বন্ধুর 12 বছরের অটুট বন্ধন কিভাবে এক মুহূর্তে লালসা এবং জেদের বশবর্তী হয়ে নরকীয় হত্যাকাণ্ডের রূপ নিল। সিসিটিভি ফুটেজে সেই রহস্যময় মেক্সি পরা নারী আসলেই কে ছিল, আর কেন পুলিশকে বিভ্রান্ত করতে খুনি নিজের সবটুকু মেধা কাজে লাগিয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা এই কেসের প্রতিটি স্তর, প্রতিটি ক্লু এবং বন্ধুত্বের মুখোশের আড়ালের সেই পিশাচের গল্প বলবো। পুরো ঘটনাটি জানলে আপনি নিজের বন্ধুদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন। সাথে আছি আমি, নুরুদ্দিন। আপনারা দেখছেন নুরুদ্দিন জন। ড্রেনেজ লাইনের ভয়াবহতা ও অজ্ঞাত পরিচয়ের লাশ। 29 মার্চ 2025 গুজরাটের বরুচ শহরের বুলাও শিল্পাঞ্চল। সারাদিন কলকারখানার কান পাঠানো আওয়াজে মুখর এই এলাকাটি সন্ধ্যায় অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। কিন্তু সেই দিন সেই নিস্তব্ধতা ভাঙল এক বিভীষিকাময় গন্ধে। ড্রেন সাইড দিয়ে যাওয়া স্থানীয়রা দেখল রাস্তার কুকুরগুলো একটা বড় প্লাস্টিকের ব্যাগ নিয়ে টানাটানি করতেছে, আর সেই ব্যাগটা ছিঁড়তে যা বের হলো তা কোনো সাধারণ মানুষের কল্পনাতেও আসবে না। এক কথায় কল্পনা কেউ হারবে না, একটা মানুষের কাটা মাথা। কিন্তু ভয়াবহতা এখানে শেষ নয়। পুলিশ যখন ঘটনাস্থলে এসে পৌঁছালো, তারা দেখল নিহতের মুখের চামড়া এমনভাবে ধারালো কিছু দিয়ে ছেঁচে ফেলা হয়েছে যেন কোনোভাবেই তার পরিচয় বোঝা না যায়। কিন্তু কেন? খুনি কি কোনো পেশাদার ছিল, নাকি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সে এই কাজ করেছে? পুলিশের 4টি বিশেষ টিম যখন ড্রেনে নামলো, তখন তাদের চোখের সামনে ভেসে উঠল এক নৃশংস দৃশ্য। ড্রেনের কর্দমাক্ত জল আর কাদার নিচে একে একে উদ্ধার হতে শুরু করলো কাটা হাত, কাটা পা আর শরীরের বিভিন্ন অংশ, মোট 9টি টুকরো। ওই এলাকায় কোনো মানিব্যাগ নেই, কোনো আইডি প্রুফ নেই। পুলিশ সেদিন দাঁড়িয়েছিল এক ব্লাইন্ড কেস এর দিকে। খুনি নিশ্চিত ছিল যে সে কোনো চিহ্ন রেখে যায়নি, কিন্তু সে জানতো না প্রতিটি মৃতদেহের অঙ্গে অঙ্গে লুকিয়ে থাকে অপরাধীকে ধরার মূল সূত্র। বুরুজ পুলিশের তদন্তের মোড় ঘুরিয়ে দিল ফরেনসিক রিপোর্টের 2টো খুদ ক্লু। প্রথমটি নিহতের ছোঁয়ালে পাওয়া একটি নতুন লাগানো টুথক্যাপ। মেডিকেল সায়েন্সে বলে প্রতিটি মানুষের জন্য আলাদা। পুলিশ শহরের প্রতিটি ডেন্টাল ক্লিনিকের ওপিডি রেজিস্টার চেক শুরু করলো। দ্বিতীয় ক্লু ছিল আরো রহস্যময়। খুনি শরীরের চামড়া ছেঁচে ফেললেও সচিনের ডান হাতের কবজিতে থাকা 3টি ছোট ডটের ট্যাটু কাটতে সে ভুলে গিয়েছিল। এই ছোট ভুলটি তার কাল হয়ে দাঁড়ালো যখন সচিনের মোহিত নিখোঁজ ডায়েরি করতে থানায় এলো। পুলিশ ছবিটা জুম করে দেখলো
শচীনের কবজিতে সেই একই 3টি ডট। কিন্তু গল্পের আসল টুইস্টটা হলো শচীনের নিখোঁজ হওয়ার পর যে মানুষটি সবার আগে ছুটে এসেছিল, পুলিশের সাথে ঘুরছিল, মোহিতকে সান্ত্বনা দিচ্ছিল, সে আর কেউ নয়, শচীনের 12 বছরের বন্ধু শৈলেন্দ্র সিং। শৈলেন্দ্রের কান্নাকাটি, পুলিশের সাথে সহযোগিতা সবই ছিল এক নিখুঁত নাটক। কিন্তু পুলিশ যখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করল, রাতের অন্ধকারে মিক্সি পরা যে ব্যক্তিটিকে স্কুটিতে করে যাতায়াত করতে দেখা গেল, সেটি কোনো নারীই নয়, সেটি শৈলেন্দ্র নিজেই। 12 বছর ধরে যে মানুষটি ছিল শচীনের ছায়া সঙ্গী, সেই মানুষটি তার শেষ যাত্রার সঙ্গী হয়ে উঠল। কেন 12 বছরের বন্ধুত্ব কেন খুন আর নৃশংসতায় রূপ নিল? এর পিছনে আছে এক চরম বিশ্বাসঘাতকতার গল্প। আজ থেকে 12 বছর আগে তারা দুজনেই এসেছিল কেরিয়ার করতে, একে অপরের ভাই হয়ে উঠেছিল তারা। কিন্তু 2023 সালের মাঝামাঝি সময়ে শৈলেন্দ্র যখন তার স্ত্রীকে নিয়ে শচীনকে নিজের ফ্ল্যাটে আশ্রয় দিল, তখনই শচীন করল এক জঘন্য কাজ। শৈলেন্দ্রের স্ত্রী স্নানের সময় ভিডিও করে শচীন নিজের ফোনে রেখে দিল। শচীন ভাবল এই ভিডিও দিয়ে সে আজীবন শৈলেন্দ্রকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। পরবর্তী সময়ে যখন তাদের মধ্যে ফিনান্সিয়াল সমস্যা শুরু হলো, তখন এই ভিডিওই হয়ে উঠল ব্ল্যাকমেইলের অস্ত্র। 25শে মার্চ 2025 ডিনার পার্টির নামে শৈলেন্দ্র শচীনকে ডেকে পাঠায়। মদ খাওয়ার আসরে শচীন নেশায় ভূত তখন শৈলেন্দ্র চেষ্টা করেছিল ফোনটা কেড়ে নিতে, আর তখনই শুরু হয় তুমুল ধস্তাধস্তি। শৈলেন্দ্রের ভিতরে যে মানুষটা এতদিন বন্ধু ছিল, সে মুহূর্তেই দানব হয়ে উঠল। সে দৌড়ে রান্নাঘরে গিয়ে ছুরি নিয়ে এসে আঘাত করে শচীনের বুকে, ফেটে ও গলায়। আর তারপর ঠান্ডা মাথায় শুরু হয় প্রমাণ লোপাটের প্রক্রিয়া। দিনের বেলায় সে ছিল অফিসের হাসি খুশি সহকর্মী, আর রাতে করাত নিয়ে ড্রেনে দেহ ফেলার নিষ্ঠুর ঘাতক। সে ভেবেছিল সে পার পেয়ে যাবে, কিন্তু বিধাতার বিচার কি এত সহজ? শৈলেন্দ্র এখন জেলের 4 দেয়ালে, কিন্তু দিন শেষে ক্ষতিটা কার হলো? 4 বছরের একটা নিষ্পাপ বাচ্চা, যে আজ বাবাকে হারিয়েছে, এক অসহায় স্ত্রী, যে আজ সারা জীবনের জন্য সামাজিক লাঞ্ছনার শিকার। শৈলেন্দ্রের নিজের সংসারও আজ ধ্বংসের পথে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? 1. অন্ধবিশ্বাস। বন্ধুত্ব খুব পবিত্র সম্পর্ক, কিন্তু নিজের ব্যক্তিগত ও পারিবারিক গোপনীয়তার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমানা থাকা জরুরি। 2. আইনের আশ্রয়। শৈলেন্দ্র যদি ব্ল্যাকমেইলের শিকার হওয়ার পরপরেই সাইবার ক্রাইম সেলের সাহায্য নিত, আজ হয়তো শচীন বেঁচে থাকতো, আর শৈলেন্দ্রকেও হয়তো খুনের দায়ে আজীবন জেল খাটতে হতো না। আবেগ আর জেদ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। 3. প্রযুক্তির অপব্যবহার। আমরা আজ প্রযুক্তির যুগে বাস করছি। মনে রাখবেন, আজকের ডিজিটাল যুগে আপনার ছোট একটি ভুল আপনার পুরো অস্তিত্ব মুছে দিতে পারে। আজকের এই নৃশংস ঘটনার দায়িকার যে বন্ধুত্বের সুযোগ নিয়ে ব্ল্যাকমেইল করলো তার, নাকি যে বন্ধুকে কেটে টুকরো টুকরো করে ফেলল তার? আপনার মূল্যবান মতামত
কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের নতুন চ্যানেল নুরুদ্দিন জোনের সাথেই থাকুন। এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে এমন আরও অনেক সত্য ঘটনার বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার চারপাশের মানুষদের উপর চোখ রাখুন। ধন্যবাদ।